এই যে ব্যক্তিটি এখন ঘরে প্রবেশ করছে ইনি হচ্ছেন পবিত্রদা। আর আমরা যখন দেরাদুন ছিলাম তখন উনি একটা অদ্ভুত রকমের ফল কিনে এসেছেন, সেটাই দেখাচ্ছি। দেখ, ভাবলাম দুটো এনেছি তো, একটা আজকে কাটি আর একটা একটু আছে কালকে কাটি। কোথায় গেছেন? এখানে? হ্যাঁ, বাইরে গেলাম তো। কি ফল বলে এগুলোকে? এটা বলে রামফল। রামফল শোনা মাত্রই মাথায় ট্রিগার করলো সীতাফলের কথা। এটা হলো আতা। আর পবিত্রদা এটা কিনে নিয়ে এসে আমাদের সবাইকে খাওয়াচ্ছে আর বলছে এটা কাঁচা কাঁচা আছে। তো শর্মিদি এখন খেয়ে টেস্ট করছে। ভালোই হবে তুমি আগে খেয়ে দেখো। আপনাদের দুইজনের, হ্যাঁ, আর আমাদের আগে খেয়ে দেখো তুমি। হ্যাঁ, মিষ্টি, আমি জানি মিষ্টি। একটু কষকষে তুমি হ্যাঁ, একটু কষ্ট, কারণ হলো একটু কাঁচা কাঁচা আছে, আর একটা হলো আরো কাঁচা। এই জন্য ভাবলাম যে দুটো কাটবো না, একটাই কাটি। একটা কেটে কেমন টেস্ট? কষকষ আছে। একটু কসকস, হ্যাঁ, পাকলে না দারুণ লাগে, দারুণ। গাল থেকে বার করছো কেন আবার? একটু কসকস, ঠিক আছে। কষা খোসা না? তন্ময় খাবে না? তন্ময় খাবে না? তন্ময় খাবে না? খাবে, ওই জন্য রাখছি। পাকলে ভালো লাগবে। আরো নরম। তো পাকলে কাটবেন ওটা। ওটা রেখে দিয়েছি তো, ওটা ভাই সাহেব, আমার দেখেই তো ভয় লাগছিল মুখে দিতে যে কেমন টেস্ট হবে। জীবনেও খাইনি, এই প্রথমবার খাবো। তো যাই হোক, অনেক ক্যালকুলেশনের পর অবশেষে খেয়েই নিলাম। আমি জানি না তোমরা কে কে এই ফলটা খেয়েছো, তবে ফলটা একেবারে অখাদ্য খেতে। বিশ্বাস করো, মুখে ঢোকানোর পর এত এত কষ, পুরো আমার গলা টলা এঁটে দিয়েছিল। আমি জীবনেও আর খাবো না।